2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর তড়িঘড়ি করে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার কাঁধে নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি প্রশ্ন করা হয় দীর্ঘ 17 মাসের শাসন আমলে দেশের স্বার্থে কি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এ প্রশ্নের উত্তর দিতে গেলে যদি কিন্তু সহ অনেক কথাই বলতে হবে। তবে প্রশ্নটি যদি হয় নিজের স্বার্থে কি করেছেন তৎকালীন প্রধান উপদেষ্টা, তার জুতোসই জবাব আজ জাতীয় দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনেই রয়েছে। অনুসন্ধান বলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, ই-ওয়ালেট, রিক্রুটিং এজেন্সি এবং গ্রামীণ ব্যাংক হতে সরকারের অংশদারিত্ব কমানো সহ একাধিক সুবিধা বাগিয়ে নিয়েছেন এই পরিচিত নোবেলজয়ী। আইন সবার জন্য সমান হলেও বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে সম্প্রতি এক চাঞ্চল্যকর অসঙ্গতি সামনে এসেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুযায়ী ঢাকা বা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কোনো বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রাথমিক শর্ত হল সংরক্ষিত তহবিল বা রিজার্ভ ফান্ড হিসেবে 5 কোটি টাকা জমা রাখা। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগে প্রতিষ্ঠিত গ্রামীণ বিশ্ববিদ্যালয় এই আইনি বাধ্যবাধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাত্র 1.5 কোটি টাকা জমা দিয়েই অনুমোদন পেয়ে গেছে। নথিপত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ঠিকানা দেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তুরাগ এলাকায়, যেখানে 5 কোটি টাকা জমা দেওয়া বাধ্যতামূলক। অথচ রহস্যজনকভাবে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি মাত্র 1.5 কোটি টাকা সংরক্ষিত তহবিলকেই বৈধতা দিয়ে কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছে। এই অনুমোদনের ক্ষেত্রে বিস্ময়কর গতিও জনমনে নানা প্রশ্ন তৈরি করেছে। যেখানে দেশের অন্যান্য 22টি প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদন বছরের পর বছর ধরে আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলিয়ে আছে, সেখানে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে আবেদন করার মাত্র 3 মাসের মাথায় চূড়ান্ত অনুমোদন পেয়ে যায়। গত বছরের 17 ডিসেম্বর আবেদন করার পর 21শে জানুয়ারি ইউজিসির পরিদর্শন শেষ হয় এবং 17ই মার্চেই মিলে যায় চূড়ান্ত সম্মতি। এই রকেট গতির অনুমোদনের পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের তৎকালীন বিশেষ অবস্থানের প্রভাব ছিল কিনা তা নিয়ে এখন তীব্র বিতর্ক চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টিকে আমলাতান্ত্রিক জটিলতা বা তথ্যের ভুল হিসেবে এড়িয়ে যেতে চাইলেও নথিপত্র বলছে ভিন্ন কথা। বিতর্ক কেবল বিশ্ববিদ্যালয় স্থাপনের সীমাবদ্ধ নয়, বরং একই সময়ে গ্রামীণ সংশ্লিষ্ট আরও 2টি প্রতিষ্ঠান ই-ওয়ালেট ও রিক্রুটিং এজেন্সির লাইসেন্স পাওয়ার ক্ষেত্রেও বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া ডক্টর ইউনূসের বিরুদ্ধে থাকা শ্রম আইনের মামলা থেকে খালাস এবং কোটি কোটি টাকার কর মওকুফের বিষয়টিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। গ্রামীণ টেলিকমের ট্রাস্টিরা একে সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা হিসেবে দাবি করলেও প্রশ্ন উঠেছে, একটি আদর্শগত দোহাই দিয়ে দেশের প্রচলিত আইনকে কি এভাবে পাশ কাটানো সম্ভব? 5 কোটির আইনি সত্যকে 1.5 কোটিতে নামিয়ে আনার এই ঘটনাটি এখন দেশের উচ্চশিক্ষা খাতের সুশাসন ও স্বচ্ছতার সামনে এক বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।